অনূর্ধ্ব 23 দলের অনুশীলনে মধ্যমণি প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ এএফসি অনূর্ধ্ব 23 চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বকে সামনে রেখে বসুন্ধরা ফুটবল প্র্যাকটিস গ্রাউন্ডে আজ অনুশীলন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 ফুটবল দল। এই অনুশীলনে বেশ আলাদা করে নজর কাড়েন যুক্তরাষ্ট্র প্রবাসী ডিফেন্ডার জায়ান আহমেদ, যিনি এই ক্যাম্পে একমাত্র প্রবাসী ফুটবলার হিসাবে ডাক পেয়েছেন। গত জুনে অনুষ্ঠিত বাফুফের ট্রায়ালে অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার। অনেকেই নজর কাড়লেও শেষ পর্যন্ত প্রাথমিক স্কোয়াডে সুযোগ পান শুধু জায়ান। জানা গেছে ট্রায়ালে তার স্কিল এবং ফিটনেসের মান অনেককেই মুগ্ধ করেছে। যদিও আগে থেকেই আলোচনা ছিল যুক্তরাষ্ট্র প্রবাসী ফাহমিদুল ও কিউবা মিসেলের মতো ফুটবলারদেরকেও সরাসরি ক্যাম্পে ডাকা হবে। বাফুফে ক্লাবগুলোর কাছে যে তালিকা পাঠিয়েছে তাতে জায়ানের নাম থাকলেও তাদের নাম নেই। তবে ধারণা করা হচ্ছে তারাও সামনে দলের সঙ্গে যোগ দিতে পারেন। ইতিমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে অনূর্ধ্ব 23 দলের 19 সদস্যের একটি আংশিক স্কোয়াড ঘোষণা করেছে। আবাহনী ও বসুন্ধরা কিংসের এএফসি চ্যালেঞ্জ লিগ ম্যাচ শেষে বাকি খেলোয়াড়রাও যোগ দেবেন ক্যাম্পে। তখন দলের চূড়ান্ত সদস্য সংখ্যা দাঁড়াবে 30 জনে। এএফসি অনূর্ধ্ব 23 বাছাই পর্বে বাংলাদেশের খেলা পড়েছে ভিয়েতনামে। সি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসাবে থাকছে সিঙ্গাপুর ও ইয়েমেন। এই গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে 3 থেকে 9 সেপ্টেম্বরের মধ্যে। বাছাই পর্ব শেষে 11টি চ্যাম্পিয়ন দল এবং সেরা 4টি রানার্স আপ দল পাবে আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠিতব্য মূল টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ। এই প্রতিযোগিতাকে ঘিরে বাফুফে দিচ্ছে বিশেষ গুরুত্ব। প্রস্তুতির অংশ হিসেবে আগামী 14 থেকে 26 আগস্ট পর্যন্ত বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল থাকবে বাহরাইনে। সেখানেই বাহরাইন অনূর্ধ্ব 23 দলের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে দলটি। এরপর 29 আগস্ট ভিয়েতনামের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। আরফিন জুয়েল, সি স্পোর্টস।